আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিলা, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো, কি ব্যথা বলো। মা, আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বয়সে মা যখন বাবার খোঁজ দিল না, দাদা ও বাবার খোঁজ দিল না, আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকায়া তাকায়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে, পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওদিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে বাঘ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানুদ খুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আমার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে, পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন। ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ, এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি, আমার বাবা কই, আমার বাবা কই, আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না।
আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উঠে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু, আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা, আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? গুরা যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া, ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওখান ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া, বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায়, কি কই রে, ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দে কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি গুরা বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি গোরার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে গোরা এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম, জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে, হাসো তুমি, ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো। আমেনা বলেন, ও আবু জাহেল, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। বলো কি, তুমি কি আরো বড় কথা কও? রে আবু জাহেল, বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জংলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে, রাখলাম এখানে। বলতেছিলাম, আমার নবী ডাকে, চাচা গো, আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামাই এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি কর্ত করেছেন। চাচা, এই কাজটা কি ভালো করেছেন? বাবা, ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা, উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা, আমি উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উইঠা পড়বে। আসলে কি সেই পড়বে? নিচের দিকে চাচা পড়ে আছে গর্তের ভিতরে, নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকি টাকি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বলো। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ, বালু যারে জামাত থেকে, বালু যারে কই, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না।
এত কষ্ট দিছে, পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী, এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে, যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, এবং আমাদের মা চাচিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাচিরা। সময় পাইলে রাস্তাটাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে বাবারে কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আমরা ভাগ্য ভালো হইব। রাস্তাটাও ঝাড়ু দিয়ে পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা, অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোন মহিলা? তাই শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে 2টা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। এটা মসজিদ, কবরস্থান মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক, এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শুশু শুশু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে। ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিলেও আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়া মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমার দাফন করবি। কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া। আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে। পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যারা দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না, ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না। আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে।
এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তরপ্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুইনা না। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর, মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব, এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন। কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকে গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের বডি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায়া 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান। এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজারে দিছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বাইর করে দিছে, পাও মাটির উপরে বাইর করে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বাইর করে আমার দেখাইতো, পাওটা বাইর করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, পাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে তাহি, তোমার যদি আমি খুশি করে তাহি, তোমার নবীর যদি আমি ভালোবাসা তাহি, হ্যাঁ ফাওড়া যে বাইর করছে ভিতরে যেমন নানি তারে অহনো যায় দেখবেন ফাও বাইরে। লিবিয়ার জমিনে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার নজর ভালো না, মহিলার দিকে আসতেছে, মহিলাটার ইজ্জতের উপর হামলা করবে। ওই মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করতো? যে এই কবরের পাশে তারা এভাবে ডাকতে ছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবে তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম উলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন নাই। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন। অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইশা যাইতেছে গা,
ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন হোলাপান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইন না ঘরে ঢুকতেছে, মা কই কি আনছোস? কাঁচামরিচ। মা কই ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বই দিছে। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফুলা, মা জিগাই কি আনছোস? এই 1-1.5 কেজি ভেজি ঘুমাইয়া লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, দুইটা ভেজ পাইতেছি। এই যে আরেক বেটার ক্ষেতের ভেজ খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাছে পাখির বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাফ লই আয়। যাইতেছে ফলের মাফ আনতো, যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পারে একটা বাগান, ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাও দূরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিদা বাইসা গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলাম থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাফ দিতে পারতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি, তাই নাকি? গেছে, চাচা আমার মাপ দিন, আমি আপনার গাছের ফল খাইয়ে লেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস, তাইলে এই বেটালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না কয় না, খারাপ হইব না ভালো হইব? ভালো। আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে মানে খুঁজে না, ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এইটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগাইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমার আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের পোলাপান এমনি আটকাই নেই, সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে ভাই নিলে, এমনকি সাদ্দরটাও থাকলো নাই, সাদ্দরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ লয়ে যাবো, 1 বছর থাকছে, চাচা বিদায় দিন জায়গা, বাবারে আরো 1 বছর। এই রে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া, আর আমরা নতুন গাছ লাগাইছে, কাডল 2টা কাডল ধরছে, মালিক চিন্তা করে রাখছে 1টা কাডল মসজিদও দিব আর 1টা কাডল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সহালে গিয়া দেয় 1টা কাডল নাই। এমন সোনার সান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ কেড়ে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। আচ্ছা 2 বছর থেকে চাচা বিদায় দেন, বাবা আরেকটা বছর থাকুন লাগবো। 3 বছর থেকে বাজান আর ঘুরাইন না জায়গা, বাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি। শর্ত কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। কোথায় এটা মিয়া আগে কইলে পারতেন, আমার 3 বছর ঘুরান লাগে। বিয়া যখন করছি না, একটা বিয়া তো করুন লাগবোই। 3 বছর ঘুরাইলেন, বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার, কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করেও। মেয়েটা 3 বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হইছে, এর লাগে তোমারে আজকা প্রস্তাবটা দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, 3 বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। বাবা দি মুজে শর্ত আছে কি? আমার মেয়ে পেলাম সোহ দেখে না, কন কি কহ, কানেও শুনে না, কত কইতারে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি সুবিধা না,
5 নাম্বার হাজির করছে সামনে। আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে। মাওত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল। বাবা এই 5টা খাও। আচ্ছা এই বিয়াটা যদি করি হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন? একজনও এখানে নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে জমির মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে দোকানের মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে ছেলেমেয়ের দিকে। এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই। আল্লাহ আল্লাহ গো, আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি না। মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে, আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও। মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন, হাত বাড়ান। আল্লাহ গো, এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না। এসা পর্যন্ত যদি আমি না বাঁচি, মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও। পারবেন? এই দোয়া করছেন কেউ বলতে পারবেন? বাবারা এইদিকে আসেন, মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে। এই জমিনটা ছেড়ে দিতে হবে। কান্দে, আল্লাহ মরে তো যাব, হাসরে বিপদে পড়ব। চোখ নাই, হাঁটতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, চেহারার রং সুবিধা না। 5 নাম্বার সামনে হাজির করছে। আল্লাহ আল্লাহ গো, 5 নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই। আল্লাহ গো, দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি। ও চাচা আবু সালে, আমি রাজি রাজি। বিয়া পড়ায় দেন। বিয়া পড়ায় দিছে। শ্বশুর বলতেছেন, আবু সালে আপনি